ভাই, আপনি কি সেই যার স্টপ লস বারবার হিট হয় আর টেক প্রফিট ধরার আগেই মার্কেট ঘুরে যায়? তাহলে শুনেন ভাই, মার্কেট আপনার বিরুদ্ধে না, বরং আপনি ভুল জায়গায় স্টপ লস দিচ্ছেন আর আপনি ভুল রিস্ক টু রিওয়ার্ড ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ণ টপিক স্টপ লস অ্যান্ড টেক প্রফিট, যেটাকে আমরা সংক্ষেপে এসএল এবং টিপি বলি, এই বিষয়ে ডিপ একটা আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টপ লস, টেক প্রফিট এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্ট্র্যাটেজি পুরো ডিটেলসে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিও শেষে আপনার কোনো কনফিউশন থাকবে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে স্টপ লসের বিষয়টি বলি। স্টপ লস শব্দটির মানে শুধু লস না, স্টপ লস মানে হলো সার্ভাইভাল। মার্কেটে টিকে থাকার জন্য এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ যারা শুধু মার্কেটে প্রফিট খুঁজে, আর আরেক ধরনের মানুষ যারা আগে ক্যাপিটাল বাঁচায় অ্যান্ড মার্কেটে সার্ভাইভ করে। প্রফেশনাল ট্রেডাররা প্রফিটের থেকে আগে ক্যাপিটালকে প্রোটেক্ট করে। ধরুন আপনার টোটাল ক্যাপিটাল $50। এখন আপনি যদি প্রতি ট্রেডে $5 রিস্ক করেন, তাহলে আপনি 10টা ট্রেড লস করতে পারবেন। কিন্তু আপনি যদি স্টপ লস না দেন, তাহলে কি হবে জানেন? একটা ট্রেডে আপনার টোটাল অ্যামাউন্ট শেষ হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে স্টপ লস দেওয়া বাধ্যতামূলক। বিগিনাররা স্টপ লসকে তেমন গুরুত্ব দেয় না, তাই তারা সবসময় লস করে। তাই আপনি যদি ফরেক্সে প্রফিটেবল এবং টিকে থাকতে চান, তাহলে স্টপ লস বাধ্যতামূলক। আপনি কি জানেন স্টপ লস কোথায় বসাতে হবে? স্টপ লস কখনো আন্দাজে বা র্যান্ডম কোনো জায়গায় দিবেন না। এর অবশ্যই তিনটি মেইন জায়গা আছে। এক নাম্বার হলো স্ট্রাকচারের নিচে বা সাপোর্টের নিচে, 2 নাম্বার হলো সুইং লো এর নিচে, 3 নাম্বার হলো ট্রেন্ড লাইন ব্রেক পয়েন্টের নিচে। এখন টেক প্রফিটের বিষয়ে আসি। টেক প্রফিটটা কি, যাকে আমরা সংক্ষেপে টিপি বলি? টেক প্রফিট কখনো ইমোশন বা আন্দাজে সেট করবেন না, তাহলে মার্কেট সবসময় আপনার টিপিতে না গিয়ে রিভার্স করবে। তিনটা জায়গায় টিপি সেট করা যায়। এক নম্বর হলো প্রিভিয়াস রেজিস্ট্যান্স, 2 নাম্বার হলো সাপ্লাই জোন, 3 নাম্বার হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী, যেমন 1:2 বা 1:3। আমি সাজেস্ট করব সবসময় বিগিনাররা 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করবেন। এখন বিগিনারদের একটা কমন প্রবলেম আমি বলে দিই, যেটা হলো বিগিনাররা সবসময় ছোট প্রফিট নিয়ে বের হয়ে যায়, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা বড় বড় মুভ ধরে, কিন্তু লস করার ক্ষেত্রে সেটার উল্টো হয়ে যায়। বিগিনাররা সবসময় বেশি লস করে এবং প্রফেশনালরা সবসময় ছোট লস করে। বিগিনাররা মনে করে সবসময় যে স্টপ লস আরেকটু বাড়িয়ে দেই, এখান থেকে হয়তো মার্কেট উপরে যাবে, কিন্তু মার্কেট তো উপরে যায় না, তার স্টপ লস হিট করেই তারপর উপরে যায়। প্রফেশনাল ট্রেডাররা যেখানে স্টপ লস দেওয়ার কথা ওখানেই দেয় এবং আংশিক কিছু লস করে। এখন আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর বিষয়টা তুলে ধরি। ধরুন আপনার টোটাল ক্যাপিটাল $50। এখন এই ডলারকে আপনি 5 দিন ট্রেড করতে চান। 1:2 রিস্ক টু রিওয়ার্ডে 5টা ট্রেড করতে চান, যেখানে আপনার 5টা ট্রেডেই $10 স্টপ লস থাকবে এবং $20 টার্গেট থাকবে, মানে 1:2 এর কথা বলতেছি আমি। এবং ডেইলি রিস্ক নেবেন আপনি $10 এবং রিওয়ার্ড থাকবে আপনাদের $20, মানে 1:2। এখন হিসাব করি, আপনি 5 দিন 5টা ট্রেড করলেন $50 দিয়ে, তার মধ্যে ধরি 3টা ট্রেডই আপনার লস হলো, মানে $30 মাইনাস হয়ে গেল। এখন বাকি আপনার কাছে কত ডলার থাকবে বলুন? $20 থাকবে। আর এখান থেকে আপনি 2টা ট্রেড উইন করলেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 দিয়ে, তাহলে আপনার প্রফিট কত হচ্ছে? আপনি যে 2টা প্রফিট করলেন, 20 যোগ 20 সমান $40, এবং আপনার টোটাল ক্যাপিটাল ছিল হলো $20, কারণ আপনার 3টা ট্রেড লস হয়ে গেছে এবং আপনার $20 দিয়ে আপনি এই প্রফিটটা করলেন। $40 যে প্রফিটটা করলেন, এটা $20 দিয়ে করেছেন। তো $20 আপনার ক্যাপিটাল এবং প্রফিটের ডলার হলো 40, টোটাল $60 হয়। মানে 50%ও না, 40% প্রফিট রেট হলেও আপনি প্রফিটেবলে থাকবেন ইনশাল্লাহ। ট্রেডিং এ ম্যাথ যত গুরুত্বপূর্ণ, সাইকোলজি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি 1:1 ব্যবহার করেন, তাহলে আপনাকে 70% উইন করতে হবে প্রফিটেবল হতে, কিন্তু আপনি যদি 1:2 ব্যবহার করেন, তাহলে 40% উইন রেট হইলেই আপনি সার্ভাইভ করতে পারবেন। আর এটাই হলো অ্যাডভান্স ম্যানেজমেন্ট। এখন আমি বিগিনারদের কিছু মিস্টেক বলে দেই, কি কি মিস্টেক করে বিগিনাররা খুব বেশি। 1 নাম্বার হলো স্টপ লস বারবার চেঞ্জ করে তারা। 2 নাম্বার হলো এন্ট্রি ভুল কিন্তু এসএল ঠিক হয়। 3 নাম্বার হলো ওভার লেভারেজ নেয় তারা। 4 নাম্বার হলো স্মল রিস্ক টু রিওয়ার্ড নেয়। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কিন্তু আপনার ইমোশন দেখবে না, মার্কেট তার স্ট্রাকচার মানে গঠন সবসময় ফলো করে। তাই বিগিনার হলে এই ভুলগুলো কখনোই করবেন না। আচ্ছা, আপনাদের একটা এক্সাম্পল দেই আমি। এখানে দেখুন, এন্ট্রি সাপোর্ট থেকে
আর স্টপ লস সুইং লো এর নিচে, আর টেক প্রফিট রেজিস্ট্যান্সে। তাহলে আপনাদের আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে টুলসটা আছে ওটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনারা আসবেন ট্রেডিং ভিউ এর চার্টে, ট্রেডিং ভিউ যে অ্যাপ্লিকেশনটা আছে ওই এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন বাম সাইডে কতগুলো টুলস আছে। তো এখান থেকে আপনারা 1 2 3 4 5 নাম্বার যে অপশনটা আছে ওইখানে চাপ দিবেন, যে তীর অপশনটা চাপ দেওয়ার পরে এখানে আসবেন। এই যে লং পজিশন এবং শর্ট পজিশন আছে। তো এটা হলো লং পজিশনটা হলো যখন আপনারা বাই করবেন তখন নেবেন, এবং শর্ট পজিশনটা যখন নেবেন তখন আপনারা যখন সেল করবেন তখন এটা নেবেন। তো এখানে যে সবুজ অংশটা আছে এটা হলো আপনাদের প্রফিটের অংশ, এবং এখানে যে লাল অংশটা আছে এটা হলো আপনাদের স্টপ লস। সেলের ক্ষেত্রেও বলে দিই, এটা হলো আপনাদের স্টপ লস এবং এটা হলো আপনাদের প্রফিটের টার্গেট। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও এই যে এখান থেকে আমার 1:3 আমি আপনাদের দেখাই দিতেছি। এই যে এটা হলো 1:3 বাইয়ের ক্ষেত্রে, এবং এটা হলো সেলের ক্ষেত্রে হলো আপনার সেলের ক্ষেত্রে আপনাদের আমি 1:3 দেখাই দিছি। তো গাইজ সবুজ অংশটা কিন্তু আমাদের প্রফিট এবং লাল অংশটা হলো আমাদের মানে এসএল স্টপ লস। এখানে লাল অংশটা যদি আমাদের হিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে যাবে, এবং যদি আমাদের সবুজ অংশটা হিট হয়ে যায় তাহলে আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে। আর আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন এবং মার্কেট সম্বন্ধে সব বুঝবেন তখন আপনি এই মার্কেটে পার্শিয়াল প্রফিট বুকিং করতে পারবেন, ব্রেক ইভেনে কিভাবে বের হতে পারবেন এটা বুঝবেন, এবং ট্রিলিং স্টপ লস কি এগুলো বুঝতে পারবেন। আস্তে আস্তে আমি ওগুলো সব কিছু শেখাবো, সমস্যা নেই। তো আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। কিন্তু বিগিনার হলে আমি সাজেস্ট করব 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্ট্র্যাটেজি ফার্স্টে মাস্টার করুন আপনি, এটাই বেস্ট হবে আপনার জন্য। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর আমার ভিডিওগুলো তৈরি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে, যারা ফার্স্ট ট্রেডিংটা স্টার্ট করতে চাচ্ছেন একদম শুরু থেকে, তাদের জন্য আমার ভিডিওগুলো মেক করা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।